ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, আপনাদের এখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানী কাকরাইলে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে, যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে। সেখানে স্বাস্থ্যের কথা উল্লেখযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশে শুধু ভোটাধিকার নিশ্চিত হলে হবে না, সাধারণ মানুষের চিকিৎসার অধিকার, শিক্ষা ও ভাতের অধিকার সহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন সব নীতি করছে যাতে ওষুধ শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। যারা ওষুধ তৈরি করে তাদের দেয়া অভিযোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য শিল্পের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করি। তবে বর্তমানে যারা ওষুধ বানাচ্ছেন তারা বলছেন, বর্তমানে এই খাতের এতই ভয়াবহ অবস্থা, ওষুধ তৈরির ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাদের অভিযোগ, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়মনীতি করছেন যার কারণে এই শিল্প ধ্বংসের পথে বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ তৈরির কারখানাগুলো। এ সময় অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ নীতি আত্মঘাতী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.